হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে আমরা দেখব যে যে মানুষগুলোর সাথে ডিভোর্স হয়ে গেছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশান হয়ে গেছে, তারা আজও আপনাকে নিয়ে, মানে আমার পাণ্ডবপক্ষের যোদ্ধাদেরকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে। সকল ধর্মের মানুষ দেখুন, সকল বর্ণের মানুষ দেখুন, সকল রাশির মানুষ দেখুন, সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন, উইডো দেখুন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সবার জন্য এই রিডিং। মাথায় রাখবেন, পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি, ওকে। আর যার সঙ্গে যেটা এটা জেনারেল প্ল্যাটফর্মে বানানো রিডিং, তো তাই সবার সঙ্গে সবটা নাও মিলতে পারে। তাই যার সঙ্গে যতটুকু মিলবে ততটুকু নেবেন, যার সঙ্গে যতটুকু মিলবে না মানে লেট গো করে ছেড়ে দেবেন, ওকে। আর এনার্জি এক্সচেঞ্জটা মাস্ট 1176 হর হর মহাদেব, শিবকালী, দুর্গা, আল্লাহ অবশ্যই ক্লেম করবেন। আর মাথায় রাখবেন, পার্সোনাল রিডিং এর পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি। চলুন আমরা দেখে নিই যাদের সাথে আমাদের কন্ট্যাক্ট নেই, নো কন্ট্যাক্ট সিচুয়েশান, ডিভোর্স, ঝগড়া ঝামেলা, শাশুড়ি বৌমা, ননদ, দেওর, ভাসুর, আজকের ডেটে দাঁড়িয়ে তারা কি আজও আমার পাণ্ডব পক্ষের যোদ্ধাদেরকে মনে রেখেছে? তাদের কি আজও মনে পড়ে? হ্যাঁ, আজও তারা আপনাকে কোথাও না কোথাও ভালোবাসে। আপনার হাজবেন্ড বলুন, আপনার ওয়াইফ বলুন, ভালোবাসে। ডেট কোথাও না কোথাও তাদের পুরানো যে ডেট, মিট করা, একসঙ্গে থাকা একসঙ্গে সময় কাটানোর মুহূর্তগুলো মনে পড়ে কিন্তু অ্যাবান্ডেন্স। এবং এটাও তারা ফিল করে যে আমার পাণ্ডব পক্ষের যোদ্ধারা যখন কৌরব পক্ষের যোদ্ধাদের সঙ্গে ছিল, তখন লাইফে কিন্তু অনেকের অ্যাবান্ডেন্স ছিল, ওকে। এখন অনেকেরই না দেখা যাচ্ছে যে তার বয়ফ্রেন্ড ছেড়ে দেওয়ার পর, গার্লফ্রেন্ড ছেড়ে দেওয়ার পর, হাজব্যান্ড ছেড়ে দেওয়ার পর বা ওয়াইফ ছেড়ে দেওয়ার পর ফিনান্সিয়াল না কিছু লসেস চলছে। তাই অপোজিট সাইডের মানে আমার কৌরব পক্ষের যোদ্ধারা কিন্তু আজকে সেই কথাটা ফিল করছে। এবং সেটা ফিল করে কিন্তু প্রচুর পরিমাণে আবেগপ্রবণ হয়ে যাচ্ছে। হয়তো বা আপনি রিম্যারেড, সেও রিম্যারেড, আপনি অন্য রিলেশনশিপে রয়েছেন, সেও অন্য রিলেশনশিপে, ডিভোর্স কেস চলছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশান বা ডিভোর্স হয়েও গেছে, তবু আপনার প্রতি দুর্বলতা তার কোথাও কিন্তু কমে যায়নি। কার্মিক রিলেশান, সেই আমার কৌরব পক্ষের যোদ্ধারা পাণ্ডব পক্ষের যোদ্ধাদেরকে নিয়ে ভাবছে এটা কি কার্মিক রিলেশান, কি সম্পর্ক ছিল। এবং যখনই এটা ভাবছি যেটা কার্মিক রিলেশন, তখন শকড হয়ে যাচ্ছে। যদি সেটা কার্মিকই হয়, তাহলে ওর প্রতি আমার আজও ভালোবাসাটা এখনও কেন আছে? আমি রিম্যারিড হওয়ার পরও আমি তাকে ভুলতে পারছি না কেন? আমি ডিভোর্সের পরেও আমি তাকে ভুলতে পারছি না কেন? এতদিন নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকার পরেও আমি তাকে ভুলতে কেন পারছি না? এটা ভেবেই কিন্তু কৌরব পক্ষের যোদ্ধারা কিন্তু শকড হয়ে যাচ্ছে, ওকে। এবং প্রচণ্ড পরিমাণে পেনফুল সিচুয়েশানে রয়েছে এবং প্রচুর পরিমাণে কষ্ট পাচ্ছে যে সে তো আমার জীবনে নেই, সে তো আমাকে ছেড়ে চলে গেছে, আমিও তাকে ছেড়ে দিয়েছি, সেও আমাকে ছেড়ে দিয়েছে, আজ আমার তার সাথে কোনো যোগাযোগ নেই, কোনো কথা নেই, কোনো কিছুই নেই। তাহলে কেন তার কথা মনে পড়ছে? আর তার কথা মনে পড়ে আমি কেন এত কষ্ট পাচ্ছি? কেন আমার এখনও কিছু ভয় কাজ করছে? কেন আমার ভীতি কাজ করছে? কেন? কারণ আমাদের দুজনের সম্পর্কটাই তো খুব টক্সিক হয়ে গিয়েছিল, বিষাক্তময় হয়ে গিয়েছিল। আমি তাকে দোষারোপ করেছি, সে আমাকে দোষারোপ করেছে, তারপরেও কেন আমার তাকে মনে পড়ছে? কেন আমি এখনও ফোন খুলে, গ্যালারি খুলে তার ছবি দেখছি, তাকে রিমাইন্ড করছি? কেন এইগুলো আমার হচ্ছে? এবং তার সঙ্গে যে একসঙ্গে কাটানো, তার সঙ্গে যে কথা বলাগুলো, একসঙ্গে বসে কথা বলাগুলো, সেগুলো কেন আমার মনে পড়ছে? আচ্ছা, আমাদের জীবনটা কি জুয়া হয়ে গেল? এঞ্জেলসরা কি বলছে, ইউনিভার্স কি বলছে, বারবার জানতে ইচ্ছে করছে। আমার কৌরব পক্ষের যোদ্ধাদের বারবার জানতে ইচ্ছে করছে যে কেন এই পাণ্ডব পক্ষের যোদ্ধাদের সঙ্গে তারা থাকতে পারলো না, কিসের কারণে থাকতে পারলো না। আর থাকতে পারেনি ঠিক আছে, নতুন সম্পর্কে জড়িয়ে গেছে, নতুনভাবে রিম্যারেড হয়েছে, তাহলে আজও তাকে ভুলতে পারছে না কেন? এখানে না কোনো শাশুড়ি বৌমা, ননদ, দেওর, ভাসুরও হবে যে সে তো আর আমাদের সাথে কোনো কন্ট্যাক্ট রাখে না, সে তো আমাদের সাথে আর কোনো যোগাযোগ রাখে না, তবুও আমরা তাকে কেন ভুলতে পারছি না? বারবার এই প্রশ্ন কৌরব পক্ষের যোদ্ধাদেরকে খোঁচা মারছে। ড্যামেজ, এখানে এসেছিল না সফটের কার্ড, এই যে সফট, এখানে সফট
এখানে ড্যামেজ, ওখানে সফট হচ্ছে, এখানে ড্যামেজ হয়ে যাচ্ছে। বারবার কিন্তু এইগুলো ভেবে কিন্তু কৌরব পক্ষ কিন্তু ড্যামেজ হয়ে যাচ্ছে এবং প্রচুর পরিমাণে ডিস্টারবেন্স ফিল করছে। যে এখানে দেখাচ্ছিল না যে সে প্রচুর পরিমাণে আতঙ্কিত এবং সে প্রচুর পরিমাণে ভয় পাচ্ছে। এই যে আতঙ্কিতর কার্ড এসছে, সে প্রচুর পরিমাণে পেনফুল সিচুয়েশানে আছে। দেখুন এখানেও দেখাচ্ছে সে কিন্তু প্রচুর পরিমাণে পেনফুল সিচুয়েশানে আছে, কিন্তু প্রচুর পরিমাণে পেনফুল সিচুয়েশানে আছে এবং সে নিজের থেকে নিজেকে পালিয়ে পালিয়ে, যখন মানুষের ভয় পায় সে তখন পালিয়ে যায়, যেখানে ভয় পাচ্ছে আর সে এখান থেকে নিজের থেকে নিজেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। মানে যখনই তার মনে পড়ছে পাণ্ডব পক্ষের যোদ্ধাদের কথা, তখন সে ফিল করতে পারছে যে পাণ্ডব পক্ষের যোদ্ধাদের সাথে কৌরব পক্ষ ভালো কাজ করেনি। যে কোনো রিলেশনশিপে, সে বৌদি হোক, ননদ হোক, দেওর হোক, ভাসুর হোক, অফিস কালিগ হোক, যেখান থেকে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হোক, শাশুড়ি বৌমা হোক, যেখান থেকে, যে না সেই সময়টা আমরা তার সাথে ভালো বিহেভিয়ার করিনি, তাই যখনই তার মনে পড়ছে ভালো বিহেভিয়ার তারা করেনি আমার পাণ্ডব পক্ষের যোদ্ধাদের সঙ্গে, তখনই নিজেই নিজের থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। টাইম মনে হচ্ছে তাদের হয়তো এই সম্পর্কে অনেক ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছিল, যদি একটু কাজ সময় দিতাম। দুম করে ডিভোর্স নোটিশ পাঠিয়ে দিয়েছি, দুম করে ডিভোর্সের হুমকি দিয়ে দিয়েছি, দুম করে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, দুম করে আমি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে গেছি, দুম করে অন্যের প্রেমে পড়ে গেছি, দুম করে আমার বরকে ছেড়ে দিয়ে আমি অন্য বরের কাছে চলে গেছি, বা অন্য বউকে ছেড়ে অন্য বউয়ের কাছে চলে গেছি। কাজ সেটা যদি না করে একটু যদি সময় দিতাম, যে বলে না সময় বড় বলবান আর সময় বড় মূল্যবান, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন না যে সময়ের দাম দিতে পারে না তাকে ধিক শতাধিক, তাই না? এবং এটাও ভাবছে যে আন্ডারস্ট্যান্ডিং, সেই সময়টা আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের বড়ই অভাব ছিল। একটু আন্ডারস্ট্যান্ডিং করে নিলে চোর পালালে বুদ্ধি বাড়ে। কৌরব পক্ষের যোদ্ধাদের চোর পালিয়ে গেছে, কারণ আমার পাণ্ডব পক্ষের যোদ্ধারা ছেড়ে বেরিয়ে গেছে, তাই চোর পালিয়ে গেছে। এবার আমার কৌরব পক্ষের যোদ্ধাদের বুদ্ধি বাড়ছে যে কাজ সেই সময় একটু সময় দিয়ে যদি একটু আন্ডারস্ট্যান্ডিং করে নিতাম, বোধহয় এই সম্পর্কের পরিণতি এরকম বাজে আসতো না। ডেস্টিনি ভাবছে আমার ডেস্টিনিতে কি আছে, আমার ভাগ্যে কি আছে, ইউনিভার্স কি রেখেছে আমার জন্য জানতে চেষ্টা করছে। এখনও ভাবছে আমাদের সম্পর্কের কি রিউনিয়ন হবে, এবং এই রিউনিয়ন হবে কি না এটা ভেবে কষ্ট পাচ্ছে। অনেকে ডিভোর্স হয়ে গেছে তারপরেও রিউনিয়ন চাইছে, অনেকে 4 বছর 5 বছর সম্পর্কের কন্ট্যাক্ট নেই, এমনকি 6 বছর 7 বছর সম্পর্কের কোনো কন্ট্যাক্ট নেই, সেখান থেকেও ভাবছে রিউনিয়ন। এবং বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, অন্য কেউ অন্যের বয়ফ্রেন্ড কেউ অন্যের গার্লফ্রেন্ড, সেখান থেকেও ভাবছে যে সম্পর্কের কি রিউনিয়ন হবে। আর এই সম্পর্কের রিউনিয়ন হবে কি না ভেবেই আরও বেশি কষ্ট পাচ্ছে। অনেকেই বলবেন দিদি ডিভোর্স করে ভালো আছে, না এখানে কার্ড সেটা বলছে না ডিভোর্স করে ভালো নেই। আপনি ভাবছেন সে আমাকে ডিভোর্স দিয়েছে মানে সে খুব আনন্দে রয়েছে, সে অন্য এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে আছে মানে সে খুব আনন্দিত, না এরকম কিছু দেখা যাচ্ছে না। সে কিন্তু মানসিকভাবে বিধ্বস্ত এবং সে কোথাও না কোথাও আমার পাণ্ডব পক্ষের যোদ্ধাদেরকে ফিরে পেতেই চাইছে। বলছে আমি এখনো তোমাকে নিয়েই স্বপ্ন দেখি। আপনার কৌরব পক্ষের যোদ্ধারা বলছে যে আমার পাণ্ডব পক্ষের যোদ্ধাদেরকে নিয়েও কিন্তু স্বপ্ন সে দেখে, ডিভোর্সের পরেও সে স্বপ্ন দেখে, নো কন্ট্যাক্টের পরেও সে ডিভোর্স দেখে। এত ঝগড়া, এত মান অভিমান, এত ইগো, তবুও সে আমার পাণ্ডব পক্ষের যোদ্ধাদেরকে নিয়েই, সে জানে রিউনিয়ন হওয়া সম্ভব নয়, তাও সে স্বপ্ন কিন্তু আশা স্বপ্ন কিন্তু দেখা সে ছাড়েনি। এবং আমি জানি যে তুমি সব সময় আমাকে কতটা আগলে রেখেছিলে, কতটা সারপ্রাইজ দিয়েছিলে আমার, তুমি যে আমাকে প্রতি মুহূর্তে অনেক অনেক সারপ্রাইজ দিয়েছিলে, অকেশানসগুলো সারপ্রাইজ দিয়েছিলে, সেগুলো আমার এখনও রিমাইন্ড হয়, আমি এখনও কিছু ভুলিনি, সেই স্মৃতি আমার এখনও মনে হয়। এবং আমি এখনও জানি যে তুমি এখনও সৎ। পাণ্ডবপক্ষের যোদ্ধারা সবসময় সৎই হয়, অনেস্ট হয়, সে এটা এখন রিয়েলাইজ করছে। আমার কৌরব পক্ষের যোদ্ধারা পাণ্ডব পক্ষের যোদ্ধাদেরকে নিয়ে ভাবছে যে না, আমার স্ত্রী, আমার হাজবেন্ড, আমার বয়ফ্রেন্ড, আমার গার্লফ্রেন্ড কিন্তু অনেস্ট। যদি বলেন বৌমা, ননদ, দেওর, ভাসুর, হ্যাঁ রিয়েলাইজ করছে যে আমার বৌমা অনেস্ট, হ্যাঁ আমার শাশুড়ি মা অনেস্ট, বা আমার বৌদি অনেস্ট, বা আমার ননদ অনেস্ট, বা আমার অফিস কালিগ কিন্তু অনেস্ট।
যার সাথে কৌরব পক্ষ যুদ্ধ করেছে সেটা ভুল করেছে। এবং আমি তোমার শরীরের যে ছোট্ট ছোট্ট অঙ্গ প্রত্যঙ্গের যে কিউটনেস ভাব, সেগুলো কিন্তু আজও ফিল করি। তোমার সঙ্গে কাটানো মুহূর্তগুলো, অ্যাটাচমেন্ট, আন্দোলন হয় আমার মধ্যে, এখনো ফিল হয়। তুমি আমার জীবনের সেই ফার্স্ট পারসন যে আমাকে ভালো আর খারাপটা বোঝাতে চেষ্টা করেছিলে। আজ হয়তো তুমি আমার সাথে নেই, কিন্তু যখন তুমি ছিলে তখন আমি হয়তো এতটা ফিল করতে পারিনি। তুমি আমার সাথে এখন নেই, কিন্তু এখন আমার জীবনের কোনটা ভালো কোনটা মন্দ সেটা আমি ফিল করতে পেরেছি। আমি বুঝতে পেরেছি কোনটা ভালো কোনটা মন্দ। আর একমাত্র তুমিই সেই পার্সন যে আমাকে আমার জীবনের ভালো মন্দটা বুঝতে চেষ্টা করি। তাই 117 হর হর মহাদেব, শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না।